বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অনেকটা উন্নয়ন সাধিত হয়েছে, বিশেষত নিরাপদ কর্ম পরিবেশ। যেখানে আমাদের শতভাগ কমপ্লায়েন্স ছিল না, আজকে সারা বিশ্বের সবচেয়ে বেশি গ্রিন ফ্যাক্টরি এখন বাংলাদেশে আছে। দেশের পোশাক শিল্প আর অর্থনীতিতে এই পরিবর্তন উত্তরণের গতি এসেছিল ঠিক 11 বছর আগে 2013 সালের 24 এপ্রিল, যেদিন সকালে ধসে পড়েছিল সাভারের রানা প্লাজা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় ওই শিল্প দুর্ঘটনায় প্রাণ হারান কর্মরত 1138 জন পোশাক শ্রমিক। দীর্ঘদিনের উদ্ধার কাজ শেষে আহত শ্রমিকের সংখ্যা ছাড়ায় 2500। এর রেশ ধরেই মার্কিন বাজারে স্থগিত হয় জিএসপি সুবিধা। তবে ইউরোপ আমেরিকার ক্রেতাদের জোট অ্যাকর্ড অ্যালায়েন্সের চাপ আর পরামর্শে তৈরি পোশাকের বিশ্ববাজারে ঘুরে দাঁড়াতে শুরু করে মেড ইন বাংলাদেশ। রানা প্লাজার সেই ক্ষত শুকাতে শ্রমিকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কথা রাখেনি ইউরোপ আমেরিকার এমন 12টি ক্রেতা প্রতিষ্ঠান। দ্রুত ক্ষমা না চাইলে তাদের কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি শ্রমিক সংগঠনগুলোর। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যারা নিহত পরিবার, তারা ক্ষতিপূরণ তাদের নিশ্চিত করা সম্ভব হয়েছে এবং আমাদের স্থানীয় আইন যেখানে একজন নিহত শ্রমিকের এগেনস্টে 2 লক্ষ টাকা দেওয়ার কথা, সেখানে তার চাইতে 10 গুণ বেশি পরিমাণ ক্ষতিপূরণ দেওয়াও সম্ভব হয়েছে। যারা আহত তাদের সব ধরনের চিকিৎসা তখন সেটা নিশ্চিত করা গেছে, কিন্তু ওই 5টা ফ্যাক্টরি থেকে 31টা বায়ার সেখানে পণ্য সামগ্রী ক্রয় করত। 19টা বায়ার তারা রানা প্লাজা ট্রাস্ট ফান্ড যেটা, সেখানে তারা কন্ট্রিবিউট করেছে, কিন্তু দুর্ভাগ্য 12টা ব্র্যান্ড তারা সেখানে কোনো ধরনের কন্ট্রিবিউট করে নাই। যদি অনতিবিলম্বে এই 12টা ব্র্যান্ড দুঃখ প্রকাশ করে এবং এই রানা প্লাজা ট্রাস্ট ফান্ডে যদি তারা ক্ষতিপূরণ প্রদান না করে, তাদেরকে আমরা কালো তালিকাভুক্ত করতে পারি। শিল্পের চালিকা শক্তি শ্রমিকদের দিনবদল আর বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে ক্রেতাদের কাছ থেকে উপযুক্ত মূল্য আদায়কেই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। গ্রিন ফ্যাক্টরির কারণে আমাদের বিনিয়োগ অনেক বেড়ে গেছে। ক্রেতারা অদা করেছিল, বলেছিল যে আমাদের প্রাইস বাড়িয়ে দিবে। আমাদের ন্যায্য মূল্য পাওয়ার কথা সেভাবে আমরা পাচ্ছি না। যদিও এখানে অভিযোগ কাউকে আমরা করতে পারি না, কারণ যেহেতু মুক্ত বাজার অর্থনীতি, আমাদেরটা আদায় করে নিতে হবে মার্কেটিংয়ের মধ্যে দিয়ে। প্রতিযোগিতামূলক বাজার ধরতে উজ্জ্বল ভাবমূর্তির ব্র্যান্ডিংয়ে রানা প্লাজা ধসে যাদের গাফিলতি রয়েছে, তাদের বিচার দ্রুত শেষ করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রানা প্লাজার যে দুর্ঘটনা, সেখান থেকে আমরা আসলে অনেক শিক্ষা নিয়েছি। পুরো ঘটনার জন্য যে বিচার, সেই বিচারের প্রক্রিয়াটা দীর্ঘায়িত হওয়া, বিলম্ব হওয়া, এই বিষয়টাও কিন্তু একটা উদ্বেগের বিষয়। কর্মপরিবেশ উন্নয়নে সময়ের দাবি আর উদ্যোক্তাদের দূরদর্শিতায় বাংলাদেশ এখন বিশ্বসেরা সহ সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব কারখানার মালিক, যার ধারে কাছেও নেই চীন, ভিয়েতনাম সহ প্রতিযোগী অন্যান্য দেশ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।